শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 220 কিলোমিটার গতিতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন চেন্নাই ও পুদুচেরির উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দিতোয়া, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নেল্লোর ও চেন্নাই উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দিতোয়ার ফলে শ্রীলঙ্কায় 170 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন প্রায় 130 জন। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করেছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে চেন্নাই ও নেল্লোর উপকূলে চলে যেতে পারে। এই সময় যদি আমরা লক্ষ্য করি, এই সময় কিন্তু ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে, দেখুন ঘন্টায় প্রায় 73 কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাচ্ছে। এবং এই সময় আজ থেকে কাল এই দেখুন এই ঘূর্ণিঝড়ের ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং আজ ও কাল তাঞ্জাবুর, পুদুচেরি, চেন্নাই এবং পাশাপাশি বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি ঘূর্ণিঝড় কিন্তু প্রায় দেখুন ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি প্রায় 76 থেকে 77 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ চেন্নাই উপকূলের কাছে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পুদুচেরি উপকূলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা শুরু হয়েছে। এবং দেখুন এই ঘূর্ণিঝড়টি কিন্তু সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে প্রায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 74 কিলোমিটার বায়ুর গতিবেগ নিয়ে কিন্তু এটি ক্রমশ আস্তে আস্তে কিন্তু যদি আমরা দেখি চেন্নাই ও পুদুচেরির মাঝখানে চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে শুধুমাত্র দেখুন যদি আমরা দেখি শুধুমাত্র দক্ষিণ ভারতের বিশেষ করে তিরুপতি, ভেল্লোর, পুদুচেরি, চেন্নাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি ঘূর্ণিঝড়টি প্রায় অনেকটাই কিন্তু যদি আমরা দেখি চেন্নাই উপকূলে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং আজ রাতে কিন্তু এটি আরও শক্তি বাড়াতে পারে, ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নেল্লোরের দিকে চলে যেতে পারে। দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি সোমবার 1 ডিসেম্বর দেখুন রাত থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি ক্ষয় করবে এবং শক্তি ক্ষয় করে কিন্তু এটি আস্তে আস্তে যদি আমরা দেখি ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি 67 কিলোমিটার সর্বোচ্চ হাওয়ার গতিবেগে এটি কিন্তু নেল্লোর ও চেন্নাই উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তিরুপতি, ভেল্লোর, চেন্নাই, নেল্লোর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সোমবার 1 ডিসেম্বর সকালের মধ্যে এই দেখুন ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপ হিসেবে নেল্লোর ও চেন্নাই উপকূলে অবস্থান করার একটা সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই সময় দেখুন এই যে নেল্লোরের উপকূলবর্তী জায়গাগুলিতে বায়ুর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 77 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সোমবার 1 ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি মানে মোটামুটি 2টোর সময় এই গভীর নিম্নচাপটি কিন্তু ক্রমশ দেখুন মোটামুটি 75 কিলোমিটার বায়ুর গতিবেগ নিয়ে নেল্লোর উপকূলে অবস্থান করতে পারে। এর ফলে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেল্লোর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং গভীর নিম্নচাপটি শুধুমাত্র দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া ও নেল্লোর নয়, এটি কিন্তু ক্রমশ দেখুন আস্তে আস্তে কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং দেখুন অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এবং এর ফলে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনম এই দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন 1 ডিসেম্বর যদি আমরা দেখি দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু এটি এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং তারপরে কিন্তু এটি আস্তে আস্তে শক্তি ক্ষয় করে মঙ্গলবার দেখুন 2 তারিখের মধ্যে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপ রুটে এটি কিন্তু বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই এই 3টে উপকূলের কাছে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এর ফলে এই 3 দিন দেখুন মঙ্গলবার 2 তারিখ অবধি যদি আমরা দেখি বিশেষ করে দেখুন পুদুচেরি, চেন্নাই, নেল্লোর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার কিন্তু দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু নিম্নচাপটা কিন্তু ভালোই থাকবে এবং এর ফলে চেন্নাই, নেল্লোর, বিজয়ওয়াড়া এই 3টে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন এই দেখুন নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে মোটামুটি বুধবার
বুধবার 3 তারিখ নাগাদ কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের ফলে কিন্তু আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই 3টে জায়গায় তেমন কোনো প্রভাব পড়বে না। একটুখানি বাতাসে গরম অনুভূতি হতে পারে, অর্থাৎ শীতে কিন্তু তাপমাত্রা একটুখানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 4 তারিখ থেকে কিন্তু যদি আমরা দেখি 4 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে রাতের দিকে শীত পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন কলকাতার দিকে কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পাশাপাশি বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর এখানে 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এখানেও 13 ডিগ্রিতে সেলসিয়াস নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়ার দিকে তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার 4 তারিখ দেখুন সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। দেখুন কলকাতার দিকে তাপমাত্রা 16 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, শান্তিপুর এখানে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগ, চন্দননগর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে 14 ডিগ্রি হতে পারে। বাঁকুড়ায় 14 ডিগ্রি, পুরুলিয়াতেও 14 ডিগ্রিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শুক্রবার 5 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমতে পারে। দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমে যেতে পারে এবং বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 3টে জায়গাতে তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদিয়া এবং আরামবাগের দিকেও 12 ডিগ্রি থাকতে পারে। তবে চন্দননগর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শনিবার 6 তারিখ তাপমাত্রা কেমন কি থাকবে? দেখুন শনিবার 6 তারিখ যদি আমরা দেখি কলকাতার দিকে রাতের তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কম, প্রায় 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যেতে পারে। রবিবার 7 তারিখ তাপমাত্রা কেমন কি থাকবে? কলকাতার দিকে রাতের তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যেতে পারে। তবে পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং হুগলি সংলগ্ন জায়গায় 12 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। সোমবার 8 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হতে পারে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা অনেকটাই কমে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বর্ধমান, আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর ও হুগলির তাপমাত্রা 12 ডিগ্রি থাকতে পারে। তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 9 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে প্রায় 15 ডিগ্রি থাকতে পারে। বর্ধমান, আরামবাগ, পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা 13 ডিগ্রির আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। বুধবার 10 ডিসেম্বর যখন যদি আমরা দেখি সকাল থেকে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে বর্ধমান, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পুরুলিয়া, চাকুলিয়া এবং পাশাপাশি শান্তিপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।